সাহেব আপনার সাথে কি হয়েছে? আপনার সাথে দেখা করতে কে এসেছে? আরে বলছিস না কেন কে এসেছে? সুদেশ বাবু আবার এসে গেছে আমার মাথাটা খেতে। আমি ওনাকে বলেওছি আপনি ব্যস্ত আছেন, তবুও। কিন্তু তুই তো জানিস পীযূষ আমি কতটা নির্লজ্জ ছেলে। লক্ষণ বারণ করা সত্ত্বেও ভেতরে চলে এলাম। যে কথাটা আমি তোকে বলেছিলাম সে ব্যাপারে কিছু ভাবলি তুই? আমি তোমার কোনো প্ল্যানে রাজি নই। রাজি তো তোকে হতেই হবে, আজ নয়তো কাল। আমাকে হুমকি দেওয়ার চেষ্টা করো না। আমার মাথাটা যদি খারাপ হয়ে যায় না, পুলিশ ডেকে নেবো কিন্তু। আরে সুদেশ, তুই কেমন আছিস বাবা? এই তো কাকিমা, আপনাদের আশীর্বাদ। মা, আরে একটু বোঝা না এই পীযূষকে যে এত কাজ যেন না করে, সারা দিন দৌড়োদৌড়ি করে, নিজের স্বাস্থ্যের একটু খেয়াল রাখে না। কাকিমা আমিও ওকে এই কথাটাই বোঝাচ্ছিলাম। পীযূষ তুই একটা কাজ কর, কিছুদিনের জন্য ছুটি নিয়ে নে। তোর সাথে তো আমি পরে কথা বলছি। চল বাই। ঠিক আছে, পরে দেখা হবে তাহলে। নমস্কার কাকিমা। ভালো থাকিস বাবা। কি হলো বাবা, কি বলছিল? কিছু না মা, ওর বাড়িতে ডিনারের জন্য বলছিল, তো রাতের খাবারটা আমি ওর বাড়িতেই খাবো। ঠিক আছে মা, আমি আসছি। ওষুধটা খেয়ে নিও, নিজের খেয়াল রেখো। কিন্তু পীযূষ, কথা শোন। বাই বাই। আরে কথাটা তো শোন বাবা। পীযূষ, আমার কথাটা শুনবি না? শোন না। আরে আমি তো সাহেবকে টিফিন দিতেই ভুলে গেছি। আরে লক্ষণ, তুইও না? আরে যা 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 যা, তাড়াতাড়ি যাও, চলে যাবে। সাহেব সাহেব আপনার টিফিন। থ্যাংক ইউ। এই লক্ষণটাও না এক নম্বরের ভুলো মন। আরে পীযূষ এই ফাইলটা এখানেই ফেলে গেল। আরে পীযূষ, পীযূষ, হ্যাঁ তুই তো এই ফাইলটা নিতেই ভুলে গেছিস বাবা। থ্যাংক ইউ মা। সাবধানে। আমার কত খেয়াল রাখো তুমি। সাবধানে যাস বাবা। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ স্যার আসছেন, আমার মনে আছে, আজ করে নেব। কিন্তু তুই ভয় পাস না। হ্যাঁ এখন রাখছি আমি। স্যার বাইরে কেন আসছেন না? এখন কে ফোন করলো? হ্যালো। আরে লক্ষণ, স্যার নিচে এলেন না এখনো? কি সাহেব নিচে যাননি? না, এই তো গেলেন লিফটে। তোর সামনে লিফটে উঠেছেন? আরে আমার সামনেই গেছেন, ভালো করে দেখো। হয়তো ফার্স্ট ফ্লোর বা সেকেন্ড ফ্লোরে নেমে গেছেন। আরে লক্ষণ, আমি লিফটের সামনেই দাঁড়িয়ে আছি। 5 তলা থেকে লিফট সোজা নিচে নেমেছে, কোথাও দাঁড়ায়নি। লিফট কোথাও দাঁড়ায়নি? না। কি বলছোটা কি? কি হলো লক্ষণ? কার ফোন? এই লক্ষণটাও না। মা, ড্রাইভার ফোন করেছিল, ও বলছিল যে পীযূষ সাহেব নিচে যাননি। আরে কিন্তু এক্ষুনি তো নিচে গেল। সেটাই তো, কিন্তু ও বলছে লিফট যখন নিচে পৌঁছলো তো সাহেব নিচে পৌঁছননি। লিফটের বাইরে বেরোয়নি? না। তাহলে লিফটেই আছে হয়তো। ফোন কর ওকে, শিগগির চল, দেখি কি হলো। শিগগির আয়। এটা কি করে হলো? তাড়াতাড়ি ফোন কর ওকে, বল আমরা আসছি। হ্যাঁ। আরে লক্ষণ, কেন ফোন রেখে দিলি তুই? আরে তুমি ওইসব ছাড়ো ভাই, আগে লিফটের মধ্যে দেখো। হ্যাঁ হ্যাঁ ওকে বল আমরা নিচে আসছি। হ্যাঁ হ্যাঁ আমরা নিচে শিগগির কর। আসছি। হ্যাঁ দেখছি। আরে স্যার, এরকম করে কি করে পড়ে গেলেন? স্যার, স্যার, পীযূষ স্যার, স্যার, পীযূষ স্যার। মোহিত, কি হলো মোহিত? কি হলো মোহিত? কি ম্যাডাম হলো? দেখুন না স্যারের কি হয়ে গেছে। কখন থেকে আমি ডাকছি।
পীযূষ, লক্ষণ, তাড়াতাড়ি ডাক্তারকে ডাক, তাড়াতাড়ি। হ্যাঁ, হ্যাঁ। ও পীযূষ, পীযূষ, চোখ খোল না বাবা, কি হলো? পীযূষ, হা, না, না। তুই আমাকে এভাবে ফেলে যেতে পারিস না বাবা। পীযূষ, পীযূষ। সিআইডি? সিআইডির লোকদের কেন ডাকলে? মেম সাহেব, পীযূষ স্যারের খুন হয়েছে। কিন্তু পীযূষ তো লিফটে একলাই ছিল, আর কেউ ছিল নাকি ওখানে? দেখুন, খুন কে করেছে আর কেন করেছে তার তদন্ত আমরা করতে এসেছি। এখন যখন এসেই পড়েছেন, আপনাদের কাছে একটাই অনুরোধ, প্লিজ আমার ছেলেটার গায়ে হাত লাগাবেন না। দেখুন, মৃত্যু কিভাবে হয়েছে তাতে সন্দেহ থাকলে তো পোস্টমর্টম করতেই হবে। আপনারা কি ওকে কাটাছেঁড়া করবেন? ডক্টর সারুকে কি করবেন সেটা আমরা তো বলতে পারি না, কিন্তু আপনার ছেলের খুনি প্রকাশ্যে ঘুরে বেড়াবে সেটা কি আপনি মেনে নিতে পারবেন? কিন্তু কে বলেছে পীযূষে খুন হয়েছে? ও তো বেচারা ভালোভাবে বেরিয়েছিল এখান থেকে, হঠাৎ করেই ওর মৃত্যু হয়ে যায়। মেম সাহেব। লিফটে। পীযূষের কি হার্টের প্রবলেম ছিল? না তো, সাহেব তো একদম সুস্থ সবল ছিলেন। তাহলে একজন তরতাজা মানুষের হঠাৎ মৃত্যু হয়ে যাবে, এই বিষয়টা ঠিক হজম করা যায় না। পীযূষের কারোর সঙ্গে কোনো শত্রুতা ছিল কি? সবারই ব্যবসায় হাজার হাজার শত্রু থাকে, আমি তো কিছুই বুঝতে পারছি না। আমার তো সব শেষ হয়ে গেল, আমার ছেলেটা আমার ছেড়ে চলে গেল। ম্যাডাম, আমরা আপনার কষ্ট বুঝতে পারছি, কিন্তু ওনার বডিটা আপনার এখানে এভাবে নিয়ে আসাটা উচিত হয়নি। তাহলে কি ওকে লিফটেই ফেলে রাখতাম? প্রবি, কাজল, ম্যাম, না না, আন্টি, আমার ম্যাম, ছেলের উঠুন। কাছে কেউ ম্যাডাম আসবে প্লিজ না। আপনি আমাদের কাজ করতে আমার দিন ছেলের প্লিজ। কাছে কেউ উঠুন, আসবে উঠুন, না। ম্যাডাম। হ্যাঁ, Please, হ্যাঁ, আপনি- আন্টি, আপনি ওদিকে হ্যাঁ, বসুন। এদিকে আসুন। আমার ছেলের গায়ে কেউ হাত দেবেন না। না, আমাকে আমার ছেলের পাশে থাকতে বসুন, দিন। বসুন। আমার ছেলেটা আমাকে ওর কাছে শরীরে থাকতে তো দিন। কোনো ক্ষত বা আঘাত দেখা যাচ্ছে না। এমনি বডিটাও নীল হয়ে যায়নি, তার মানে বিষ দেওয়া হয়নি। কি জানি, হয়তো এমন কোনো বিষ যাতে শরীর নীল হবে না। আজকাল তো স্যার সুস্থ সবল লোকেদেরও হার্ট অ্যাটাক হচ্ছে স্যার। না স্যার, আমার স্যারের খুন হয়েছে, এটা হার্ট অ্যাটাক নয়। এই কথাটা আপনি এত দৃঢ়ভাবে কি করে বলছেন? আসলে কি হয়েছে বলুন, বলুন কি হয়েছে? আগে ওই পীযূষ স্যার আমাকে কিছুদিন আগে বলেছিলেন যে কেউ নাকি মারতে চায় স্যার। প্রাণে মারতে চাইতো? কে? কে মারতে চাইছিল ওকে? উনি আমাকে ওর ব্যাপারে কোনোদিন কিছু বলেননি। তুই আমাকেও বলিসনি এই কথাটা মোহিত, কেন করেছিস এরকম? স্যার কাউকে বলতে বারণ করেছিলেন ম্যাডাম। আরে মোহিত, আমাকে বললে আজকে আমার ছেলেটা বেঁচে থাকতো। I see. আচ্ছা একটা কথা বলুন, যখন লিফটের দরজা খোলে তখন লিফটে পীযূষ ছাড়া আর কেউ ছিল কি? না স্যার, স্যার একাই ছিলেন। যাওয়ার সময় পীযূষ একাই ছিল? হ্যাঁ স্যার, এখান থেকেও তো উনি একাই বেরিয়েছিলেন। তার মানে হলো লিফটের মধ্যেই কিছু হয়েছে। একটা কাজ করো, সচিন, বিবেক, কাজল, তোমরা লিফটের ভিতরটা চেক করো, ততক্ষণ আমরা স্যার। ঘরটা চেক করি। আসুন। আপনিও যান সঙ্গে। আগে স্যার। এসো। যে সময় লিফট নিচে আসে তখন তুমি কোথায় ছিলে? স্যার ওই সময় আমি এইখানে এইভাবে দাঁড়িয়েছিলাম স্যার। এখানে দাঁড়িয়েছিলে? আগে ওই সময় লিফট নিচে আসে, লিফটের ভেতরে লুকোনোর কোনো জায়গাই নেই। তাহলে খুনি গেল কোথায়? আকাশে মিলিয়ে গেল? নিখিল, স্যার। বডির কাছে থেকো। স্যার। হয়তো লিফটের প্যানেলে এমন কোনো জায়গা আছে যেখানে ওই খুনি লুকিয়েছিল, আর সবাই বেরিয়ে যাওয়ার পরেই ও লুকিয়ে পালিয়ে যায়। হ্যাঁ বিবেক, হতে পারে, কিন্তু এমন তো কোনো জায়গায় দেখা যাচ্ছে না
যেখান থেকে কেউ বেরোতে পারে। দুর্গন্ধটা কিসের? এই লিফটের ছাদের উপর নিশ্চয়ই কিছু আছে। কাজল, তুমি নিচে দাঁড়াও, আমি আর বিবেক ওপরে যাচ্ছি। কাম। এখানে রয়েছেটা কি? এটা কি? সাবধানে, হ্যাঁ। স্যার, এই দুর্গন্ধ এই যে খাবারের থেকে আসছিল। আশ্চর্য বিষয়, আলমারির মধ্যে খাবার লুকিয়ে রেখেছিল, আর সেটা অনেক দিনের পুরনো খাবার হচ্ছিল ভিতরে। একটা কাজ করো, ওর মাকে ভিতরে নিয়ে এসো। সবকিছু তো একদম ঠিকঠাকই আছে, আর এখানে ধুলো আর ময়লা জমে আছে, কিন্তু তার উপরে কারোর পায়ের চিহ্ন বা অন্য কিছু তো দেখাও যাচ্ছে না। ম্যাডাম আসুন। ওই খুনি তাহলে এখানে এলোই বা কি করে আর গেলই বা কি করে, আর কেউ ওকে যেতে আসতেই দেখলো না? যদি পীযূষ আগে থেকেই জানতো যে ওকে কেউ মেরে ফেলতে চাইছে, তাহলে আমাদেরকে বললো না। আমার মনে হচ্ছে এই মোহিত, মানে পীযূষের ড্রাইভার, ও মিথ্যে বলছে, আমাদের বিভ্রান্ত করার চেষ্টা করছে। ও হতে পারে বিবেক। এই আলমারি পীযূষের না? হ্যাঁ স্যার। তাহলে এই আলমারির ভিতরে খাবার কি করে রাখা ছিল? ভিতরে পড়ছিল এই খাবার? আমি জানি না, আমি এ ব্যাপারে কিচ্ছু জানি না। আচ্ছা, তাহলে এই খাবারের পীযূষের মৃত্যুর সঙ্গে কোনো সম্পর্ক নেই তো? ডক্টর সারুকে আপনি শুনেছেন কেউ নিজের খাবার আলমারির মধ্যে রাখে? কেন, ঘরে আর জায়গা ছিল না? ফ্রিজ টিজ নেই? না না, ফ্রিজ আছে ঘরে। কিন্তু একটা কথা বস, এই ধরনের খাবার তো ফ্রিজেও বাঁচিয়ে রাখা উচিত নয়। এই খাবার বাঁচিয়ে রাখা উচিত নয় মানে? কি আছে কি এই খাবারে? ইঁদুর মারা বিষ আছে এই খাবারে। ইঁদুর মারার বিষ? হ্যাঁ। তার মানে এই লোকটার মৃত্যু বিষের কারণেই হয়েছে? হ্যাঁ অভিজিৎ। তার মানে স্যার, প্রত্যেকটা খাবার জিনিসের মধ্যে বিষ ছিল? তার মানে পীযূষ এই খাবার খেয়ে বেরিয়েছিল লিফটে যাওয়ার আগে? না, আমার তো মনে হয় না। আবার শুরু করে দিলে। যতক্ষণ না একটা কথাকে জট পাকিয়ে তুমি ছাড়বে, ততক্ষণ তোমার পেটের ভাত হজম হয় না নাকি? আরে ভাই, শালুকে ইঁদুর মারা বিষ কখনো গাজরের হালুয়া নয় যে খেয়ে লোক মরবে না। আরে বস, আমি এইটা বলতে চাইছি। বলেই দিন না, কেন চুপ করে আছেন? বিষের বিষয়ে কথা হচ্ছে, মৃত্যু বিষে হয়েছে, কিন্তু কোন বিষে হয়েছে? এই পীযূষের মৃত্যু বিষের কারণেই হয়েছে, কিন্তু ইঁদুর মারা বিষের কারণে নয়। আরে সেটাই তো জিজ্ঞেস করছি ডক্টর সারুকে, কোন বিষের কারণে পীযূষের মৃত্যু হয়েছে? টেট্রানাইটের নামের বিষের কারণে হয়েছে। টেট্রানাইট্রেট? এটা কি বিষ? এটা খুব মারাত্মক ধরনের বিষ। এটা খুব লো টেম্পারেচারে রাখতে হয়, -20 ডিগ্রি নিচের টেম্পারেচারে এটাকে রাখতে হয়। আর স্যার, ঠিক বরফের মতো, যদি এই বিষটাকে হায়ার টেম্পারেচার বা রুম টেম্পারেচারও রাখা যায়, তাহলে কিছুক্ষণের মধ্যেই গ্যাস হয়ে বাতাসে মিশে যায়। ও, তার মানে খুনি ওই বিষ লিফটে রেখেছিল। হাই টেম্পারেচারের কারণে বিষ ফটাফট গ্যাস হয়ে যায়, আর যখনই পীযূষ লিফটে ঢোকে আর সে গ্যাসটা ইনহেল করে, আর তার মৃত্যু হয়ে যায়। এক্স্যাক্টলি, এইটাই হয়েছে। কিন্তু এই বিষ লিফটের মধ্যে রাখলোটা কি? সচিন, সেটা তো এখনো বোঝা যায়নি, কিন্তু এই খাবার পীযূষ আলমারিতে কেন রেখেছিল সেটা মাথায় ঢুকে গেছে। কেন রেখেছিল? সারকে ম্যাডাম, আপনি বুদ্ধিমান তাই আপনাকেই বলছি। আমি বোকা? না না, সেটা আমি কি করে বলতে পারি।
উনি আগে প্রশ্ন জিজ্ঞেস করেছিলেন, তাই উত্তরটা ওনাকে বলছি। এখন আপনি জিজ্ঞেস করলেন, আপনাকেও বলছি। হ্যাঁ বলো। পিয়ুষ হয়তো জানতে পেরে গিয়েছিল যে ওর খাবারে ইঁদুর মারা বিষ রয়েছে, তাই ও ওই খাবারটা খায়নি, আর ওই খাবার আলমারিতে লুকিয়ে রাখতে শুরু করে। খুনি জানতে পেরেছিল যে তার প্ল্যান ফেল হচ্ছে। খুনি পীযূষের রোজ নামটা জানতো, ওর প্রতিদিনের রুটিন জানতো। ব্যাস, ও ডেট্রা নাইট্রেট পয়জন নিল, লিফটে রাখলো, পীযূষ লিফটে আসলো, আর পীযূষকে মারার প্ল্যান কমপ্লিট হলো। 1 মিনিট দাঁড়াও বস। আমি তোমাদের একটা স্পেশাল স্প্রে দিচ্ছি, এটাকে লিফটে নিয়ে গিয়ে স্প্রে করো। যদি ওই বিষাক্ত গ্যাসের চিহ্ন লিফটের কোথাও একটু থাকে, তাহলে স্প্রে দিয়ে সেটা বোঝা যাবে। টেক ইট। লিফটের চারিদিকে ভালো করে স্প্রে করে দাও, কিছু না কিছু নিশ্চয়ই পাওয়া যাবে। এই দেখো, এই দাগ এটাই প্রমাণ করে যে পীযূষের শরীরে যে বিষটা ঢোকে সেটাই লিফটের মধ্যেই ছিল। সালুকে স্যারের এই স্পেশাল স্প্রে কাজে দিয়েছে। কিন্তু এটা কি করে হতে পারে যে পীযূষ মারা যাওয়ার পরেই ওই বিষাক্ত গ্যাস ডেট্রানাইটেড লিফট থেকে সঙ্গে সঙ্গে হাওয়া হয়ে গেল? পীযূষের মৃত্যুর পর এই গ্যাস তো কিছুক্ষণ লিফটে থাকা উচিত ছিল। এক্স্যাক্টলি। আর ও মারা যাওয়ার পরেই মোহিত লিফটের ভেতরে ঢুকেছিল। পীযূষের মা আর ওর কাজের লোকটাও লিফটের ভেতরে এসেছিল, কিন্তু ওদের সবার তো কিছুই হয়নি। হ্যাঁ বিবেক, আমিও তো তাই ভাবছি। গ্যাসটা এলো, কিন্তু এলো কোথা থেকে? কোথাও না কোথাও কোনো না কোনো জায়গা তো হবেই যেখান থেকে গ্যাস। আচ্ছা, এখান থেকে আসেনি তো? একটা কাজ করি, এখানে স্প্রে করি, লেটস সি, কিছু না কিছু নিশ্চয়ই পাবো। এইখানে দেখুন, এখানে হালকা হালকা দাগ আসছে। যদি গ্যাস বাইরে থেকে স্প্রে করা হতো তাহলে দাগটা এত হালকা হতো না, বরং গাঢ় হতো। তার মানে এটা এরকম নয়, গ্যাস বাইরে থেকে দেওয়া হয়নি। তাহলে এত বিষাক্ত গ্যাস লিফটে এলো কোথা থেকে? এবার আর কিছু বাকি আছে? আমার ছেলেটাকে তো কাটাছেঁড়া করে রেখেছেন, টুকরো টুকরো করে ফেলেছেন ওকে। দেখুন ম্যাডাম, যেটাকে আপনি কাটাছেঁড়া বলছেন সেটা আমাদের কাজ। আর ভালোই হয়েছে যে আমরা পোস্টমর্টম করেছি, না হলে আমরা কখনোই জানতে পারতাম না যে পীযূষের মৃত্যু টেট্রানাইট্রেট নামে এক বিষাক্ত গ্যাসের কারণে হয়েছে। কি? কিন্তু এই বিষাক্ত গ্যাস ও শরীরে গেল কি করে? গ্যাস ওই লিফটে ছিল। ওই লিফটে? হ্যাঁ। কিন্তু ওই লিফটে তো আমরাও চড়েছি, আমাদের তো কিছু হয়নি। কারণ ততক্ষণে ওই গ্যাসের প্রভাব শেষ হয়ে গিয়েছিল। কিন্তু ওই লিফটে বিষাক্ত গ্যাস কে রেখেছে? সেই যে খাবারে বিষ মিশিয়েছিল। খাবারে বিষ? আগে হ্যাঁ, গত কয়েকদিন ধরে পীযূষকে যে খাবার দেওয়া হচ্ছিল তাতে আমরা র্যাট পয়জন পেয়েছি, ইঁদুর মারা বিষ। পীযূষের খাবারে ইঁদুর মারা বিষ? আগে হ্যাঁ, একটা কাজ করো, কিচেনটা খুব ভালো করে চেক করো, হয়তো ওখানেই কিছু একটা পেলেও পেতে পারি। স্যার, তার মানে এখন আপনাদের মনে হচ্ছে যে বাড়ির কেউই ওর খাবারে বিষ মিশিয়েছে? দেখুন, খাবার যখন বাড়িতে তৈরি হয় তাহলে বিষও বাড়ি থেকেই এসছে, তাই না? আর এমনিতেও বাড়িতে মাত্র দুজন ব্যক্তি, আপনি আর এই কাজের লোক। মানেটা কি? মানেটা স্পষ্ট, বাড়িতে খাবার কে বানায়? আমি বানাই সাহেব, কিন্তু পীযূষ সাহেবের খাবারে বিষ মেশাবার মতো বাজে চিন্তা কখনোই আমি করিনি। আচ্ছা, এখনো অবধি তো তোমায় কিছু জিজ্ঞেসই করিনি, এত সাফাই কেন দিচ্ছ? হ্যাঁ স্যার, হ্যাঁ প্রবি, স্যার দেখুন, ইঁদুর মারার বিষ কেউ এটা গিয়ে কিচেনে লুকিয়ে রেখেছে। এবার কি বলবে? হ্যাঁ, আমি পীযূষ সাহেবকে বিষ দিইনি সাহেব। সেটা বিউরোতেই জানা যাবে। নিখিল, নিয়ে চলো ওকে। চল। আরে চল। আরে না, আরে শুনুন স্যার, শুনুন শুনুন, ও 10 বছর ধরে আমাদের এখানে কাজ করছে, ওর বিশ্বস্ততা নিয়ে আমার কোনো সন্দেহ নেই। ও নিজের প্রাণ দিয়ে দেবে, কিন্তু পীযূষের উপর কোনো বাধা আসতে দেবে না। আমি বললাম না মধুদেবী, বাড়িতে মাত্র দুজন ব্যক্তি, আর পীযূষ নিজের খাবারে তো নিশ্চয়ই বিষ মেশাবে না। না সাহেব, বিষ নিশ্চয়ই সুদেশ মিশিয়েছে পীযূষ সাহেবের খাবারে। এই সুদেশ আবার কে? ওই পীযূষের বিজনেস পার্টনার ছিল, দুজনেই মিলে ডিস্কোথেক চালু করেছিল।
বিজনেস পার্টনার হলে তাহলে তাহলে সে কেন মারবে ওকে? স্যার কিছুদিন ধরে সুদেশ সাহেব আর পীযূষ সাহেবের মধ্যে কিছু ঝগড়াঝাটি চলছিল। কি নিয়ে ঝগড়া হচ্ছিল? সুদেশের কোনো বিষয় নিয়ে পীযূষ সাহেব খুব চিন্তায় ছিলেন। আর আজ সকালে তো পীযূষ সাহেব সুদেশকে পুলিশে দেবার হুমকিও দেন। এমন কি ঘটনা হয়েছিল? এটা তো আমি বলতে পারবো না সাহেব, কিন্তু বিষ নিশ্চিতভাবেই সুদেশ মিশিয়েছে। আপনি কি কিছু জানেন এই দুজনের ঝগড়ার বিষয়ে? আগে না, পীযূষ কখনোই ওর বিজনেসের প্রবলেমস আমার সঙ্গে শেয়ার করতো না। কিন্তু এই সুদেশ এখানে তো থাকে না, নিজের বাড়িতেই নিশ্চয়ই থাকে। তাহলে নিজের বাড়িতে থেকে এখানে ওর খাবারে বিষ কি করে মেশাবে? হ্যাঁ স্যার, ও এখানে রোজ আসতো পীযূষের সঙ্গে বিজনেসের কথা বলতে। রোজ আসতো? হ্যাঁ। সি, আপনি একটু এই সুদেশের নাম্বার আর অ্যাড্রেসটা দিন। এক মিনিট। এটা কি? কি স্যার? বাড়িতে কোনো জানোয়ার টানোয়ার পোষো নাকি? না তো স্যার, এই নিন। মধুদেবী, আপনার এখানে কোনো পোষা জানোয়ার আছে কি? আগে একটা বিড়াল ছিল, কিন্তু 3-4 দিন ধরেও আসছে না। আপনারা তো জানেনই যে বেড়াল প্রায়ই বাড়ি ছেড়ে চলে যায়, ওরা কুকুরের মতন বিশ্বস্ত হয় না। হ্যাঁ, সেটা তো ঠিক। তবে এই বিড়ালকে আমি পরে দেখছি, আগে সুদেশের সঙ্গে দেখা করতে হবে। একে তো যখনই এই খুনটা হলো তখনই আমি আপনাদের ডেকেছি, আর তার উপর আমাকেই এসব শুনতে হচ্ছে। একটা লোক হঠাৎ করে লিফটের মধ্যে মারা গেল, তাহলে তোমার কেন মনে হলো যে এই লোকটাকে খুন করা হয়েছে? স্যার, আমি তো আপনাদের আগেই বলেছিলাম যে পীযূষ স্যার আমাকে বলেছিলেন কেউ ওনাকে খুন করতে চায়। তাই যখন এসব হলো তাই আমি ভাবলাম কোনো গন্ডগোল আছে। সব কিছু তুমি নিজেকে বাঁচানোর জন্য করছো, তাই তো? আরে স্যার, আমি এরকম কেন করব? আমি পীযূষ স্যারের নুন খেয়েছি, আমি এরকম কাজ কি করে করতে পারি? সমাজে নুন অনেক সস্তা হয়ে গেছে আজকাল। এটা ঠিক নয় ম্যাডাম, আমি ওনাকে খুন করিনি স্যার। আচ্ছা, তুমি বলছিলে যে তোমার সাহেব যখন লিফটে করে নিচে আসে তখন তুমি কারোর সাথে ফোনে কথা বলছিলে। কার সাথে কথা বলছিলে তুমি? আমার বউয়ের সাথে কথা বলছিলাম স্যার। তার মানে তোমার সাথে এই খুনের প্ল্যানিং এ তোমার স্ত্রীও জড়িত? আরে না স্যার, বউকে মাঝখানে কেন আনছেন স্যার? দেখুন স্যার, আমার বউ শেষ কিছুদিন ধরে আমাকে বলছিল যে আমি পীযূষ স্যারের সাথে কথা বলি আমার মাইনে বাড়ানোর জন্য। তাই আমি ওকে বলছিলাম যে আমি আজকে ওনার সাথে কথা বলে নেব, কিন্তু তার আগেই তো। তোমার মোবাইলটা দাও তো আমাকে। আগে তাড়াতাড়ি বের করো তোমার ফোন। হ্যাঁ। এটাই সেই নাম্বারটা না? হ্যাঁ স্যার, আপনি যদি চান ফোন করে জিজ্ঞেস করতে পারেন। আচ্ছা, এটা বলো যে পীযূষ যখন লিফটে করে নিচে আসছিল তখন তুমি ছাড়া আশেপাশে আর কেউ ছিল? ভাবনা চিন্তা করে বলো। না স্যার, আমি একাই ছিলাম। যদি তুমি ছাড়া তখন আশেপাশে আর কেউ না থাকে তাহলে কাজটা কে করলো বলো? আরে না স্যার, লিফটের মধ্যে গ্যাস ছেড়ে দেওয়া কোনো ছোটখাটো কাজ নয়, এটা তো আমিও জানি স্যার। তুমি আগে থেকে জানতে বলে লিফটের ভেতরে ঢোকোনি, তুমি বাইরেই দাঁড়িয়েছিলে, কারণ জানতে তুমি যদি ভেতরে ঢোকো ওই গ্যাসে তুমি নিজেই মারা যাবে। আমার মতো ড্রাইভার কি করে জানবে স্যার কখন ভেতরে যেতে হবে, কখন বাইরে আসতে হবে, গ্যাস কখন কাজ করবে কখন কাজ করবে না? আমি এসব কিচ্ছু করিনি স্যার। যদি তুমি লিফটের মধ্যে গ্যাসটা না দিয়ে থাকো তাহলে এই বিষাক্ত গ্যাস ভেতরে স্প্রে করলো কে? একটু উপরে, আর একটু উপরে নাও, ওটাকে ওখানেই টাইট করে দাও। তুমি এবার এদিকে এসো। এটাকে ঠিক করার পর ওই সামনে ওখানটা স্পিকার লাগাও, তারপর দেখি কি হচ্ছে। হয়ে গেছে এটা ভাই? হ্যাঁ, এটা হয়ে গেছে। গুড স্যার। হ্যাঁ, অন্তত পক্ষে আজকের দিনটা তো স্যার ডিস্কো বন্ধ রাখলে ভালো হতো না? অরুণ, তোমার মনে আছে পীযূষ স্যার সবসময় বলতেন দ্য শো মাস্ট গো অন। আজকেই পীযূষ স্যার মারা গেছেন স্যার, তো এই মাস্কেট পার্টির আইডিয়াটাও পীযূষ স্যারেরই ছিল, সেই জন্য এই পার্টিটা যে কোনো মূল্যে হতেই হবে। ঠিক আছে, তুমি আগে এদিকটা দেখে নাও, তারপরে ওদিকটা, আর এটা দেখে নিও ঠিকঠাক আছে কিনা। স্যার, আপনারা? আমরা সুদেশের সঙ্গে দেখা করতে এসেছি। কোথায় সুদেশ? সুদেশ স্যারের সঙ্গে? হ্যাঁ, তোমাদের সুদেশ স্যারের সঙ্গে। কোথায় সে? কিন্তু স্যার উনি তো এখানে নেই। এখানে নেইও? তাহলে আছে কোথায়? স্যার নিজের বাড়িতে। ও নিজের বাড়িতেও নেই, সেই জন্যই এখানে এসেছি আমরা। কোথায় চলে গেলেন উনি? এই যে ঘাম কেন তোমার ঝরছে? আমার না স্যার, আসলে ওই এসিটা চলছে না তো স্যার। এসি বন্ধ আছে? ও আচ্ছা আচ্ছা। বেশি চালাক হওয়ার চেষ্টা করো না, সত্যি করে বলো সুদেশ আর পীযূষ এদের দুজনের মধ্যে কিসের টেনশন চলছিল? আসলে কি ব্যাপারে ওদের টেনশন চলছিল? স্যার ওই সুদেশ স্যার চাইছিলেন যে আজকের রাত যেন ডিস্কো বন্ধ থাকে। আর পীযূষ রাজি হতে চাইছিল না, তাই তো? হ্যাঁ স্যার। কি কারণে সুদেশ ডিস্কো বন্ধ করতে চাইছিল? আজকে চন্দ্রগ্রহণ হবে তো তাই। কি
আজকে চন্দ্রগ্রহণ বলে ও ডিস্কো বন্ধ করতে চেয়েছিল? যখনই চন্দ্রগ্রহণ হয় তখনই আমাদের এখানে ডিস্কোতে কারোর না কারোর উপরে হামলা হয় স্যার। হ্যাঁ স্যার, আর এখনো পর্যন্ত 4 বার হয়েছে। কি 4 বার হয়েছে? হ্যাঁ স্যার। স্যার আজও চন্দ্রগ্রহণ, মানে আজও হামলা হবে? যদি তাই হয় তাহলে আজকেও হামলা হবে। আসতে দাও খুনিকে, কিচ্ছু করতে পারবে না ও, কারণ আমরা ওর অপেক্ষা করবই। স্যার, হ্যাঁ স্যার, আই এম ভেরি নার্ভাস স্যার। কারোর উপর হামলা না হয়ে যায়। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, আমরা সবাই আছি না, কিচ্ছু হবে না। স্যার, এই ক্লাবের মেন এক্সিট ছাড়া যতগুলো বেরোনোর দরজা আছে বন্ধ করা হয়েছে স্যার। ভেরি গুড, তোমার গেস্টদের আসতে বলো। ইয়েস স্যার। ওই ব্লু জ্যাকেট পরা ছেলেটার উপর নজর রাখো, আমার সন্দেহ হচ্ছে। হ্যাঁ, খেয়াল করো ওকে। স্যার, ও তো বাথরুমের দিকে যাচ্ছে। দয়া, দয়া, আমার মনে হচ্ছে ও শিকার খুঁজে পেয়েছে। হ্যাঁ স্যার, ও তো পেছনের বাথরুমে যাচ্ছে স্যার। স্যার, ওই নীল জ্যাকেট পরা ছেলেটা লোকটাকে পিছু নিয়ে বাথরুমের দিকে যায়নি। দয়া, দয়া, ও গেল কোথায়? স্যার, মনে হচ্ছে ভিড়ের মধ্যে উধাও হয়ে গেছে। দেখো তাড়াতাড়ি, খোঁজো ওকে। মাই গড, দয়া বেঁচে আছে? হ্যাঁ স্যার, বেঁচে আছে। অনেকবার ছুরি দিয়ে আঘাত করা হয়েছে একে। ম্যানেজার, একে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যাও, তাড়াতাড়ি। ইয়েস স্যার। দয়া, ওই নীল জ্যাকেট পরা এখান দিয়ে ভেতরে এসেছে আর একে মেরে এখান দিয়েই পালিয়েছে, কারণ বাথরুমের দরজা দিয়ে ও ভেতরে আসেইনি। জুতোর দাগ স্যার। হ্যাঁ, মনে হয় 8 নম্বর জুতো এটা। সাবধানে, সাবধানে। স্যার, হ্যাঁ, ওই দেখুন পালাচ্ছে। সচিন, তাড়াতাড়ি যাও, ধরো ওকে। দাঁড়াও, 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 দাঁড়াও বলছি। এই তো এখানে ছিল, হঠাৎ করে কোথায় গেল? মনে হচ্ছে অন্ধকারের সুযোগ নিয়ে কোথাও লুকিয়ে পড়েছে। যাবে কোথায়? ও মাই গড, ওই দেখো। এই দাঁড়া, দাঁড়া, না তো গুলি করে দেবো। দাঁড়া। স্যার, গুলি চালাবেন না স্যার, গুলি চালাবেন না। ঘোর। ও তুই যে প্রত্যেক চন্দ্রগ্রহণের রাতে ডিস্কো থেকে মানুষের ওপর হামলা করিস? কি বলছেন স্যার? আমি তো একটা ভিখারি। ভিখারি? সত্যি করে বল, কেন করছিস এসব? পীযূষকেও তো তুই মেরেছিস। কে পীযূষ? ভগবানের দিব্যি, আমি কোনো পীযূষকে মারিনি। তাহলে পালাচ্ছিলিস কেন? মেম সাহেব, একটা লোক আমাকে 1000 টাকা দিয়েছিল। কি? আর বলেছিল তুমি রাস্তা শেষ অবধি দৌড়বে, আর এই কোটটাও ওই দিয়েছিল স্যার। ও মাই গড, তার মানে ওই আসল খুনি আমাদের ধোকা দিয়ে পালিয়েছে।
এই দেখুন স্যার, এখানে একটা লোগো আছে। কিংস ফ্যাশন হাউস, তার মানে হলো কি খুনি কোটটা এই দোকান থেকে ভাড়ায় নিয়েছে। তুমি দেখেছো কোথায় গেছে? ও এইদিকে গেছে স্যার। স্যার স্যার স্যার, হ্যাঁ এইটা কিংস ফ্যাশন হাউস। সুদেশ কাপড় ভাড়াতে এখান থেকেই নিয়েছিল। রাত 12টা বাজে আর এখনো দোকান খোলা? এমনটা নয় তো যে সুদেশ ভেতরে বসে আছে দোকানের? চলো দেখি। হ্যাঁ স্যার বলুন। এই কোটটা আপনার দোকানে? হ্যাঁ, এটা আপনার কাছে কি করে এলো? এক্ষুনি জানা যাবে। স্যার ওদিকে কোথায় যাচ্ছেন? ওদিকে কেউ নেই? এক্ষুনি জানা যাবে। নিখিল, কাজল, সব জায়গায় খোঁজো। স্যার আপনারা কি দেখছেন? এখানে কিচ্ছু পাবেন না। চুপচাপ ওখানে দাঁড়িয়ে থাকুন। আপনারা কেন দোকানটাকে নষ্ট করে দিচ্ছেন? স্যার এখানে লুকিয়ে আছে। ও এখানে লুকিয়ে বসে আছিস? হ্যাঁ, আর আপনি বলছিলেন এখানে কেউ নেই। কে এটা? আমি তো ওকে শুধু লুকোতে জায়গা দিচ্ছি, আর কিছু জানি না। ছেড়ে দাও আমাকে। ছেড়ে দেবো কি করে? একটা খুনিকে ছেড়ে দেবো? খুনি আমি নই, খুনি হলে তোমরা। পীযূষ পাঠিয়েছে না আমাকে মারার জন্য। তোমাকে মারার জন্য? আমরা তোমাকে মারবো কেন? তোমার মনে হয় কোথাও ভুল হচ্ছে। আমরা সিআইডি থেকে এসেছি। আপনারা সিআইডির লোক? আপনারা আমাকে ফলো করছেন কেন? আমি তো ভেবেছিলাম আপনারা আমাকে মারতে চাইছেন, সেই জন্য আমি পালাচ্ছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, সেই জন্য তুমি তোমার জ্যাকেটটা ভিখারিটাকে দিয়ে দিয়েছিলে যাতে আমরা তোমার জায়গায় ওকে ধরি। হ্যাঁ, কি করতাম? নিজের প্রাণ বাঁচানোর জন্য অনেক কিছুই করতে হয়। তোমাকে কে প্রাণে মারতে চায়? ওরই থেকে। আবার কে? এই পীযূষ তোমাকে মারতে চায় কেন? স্যার, প্রত্যেক চন্দ্রগ্রহণের রাতে আমাদের ডিস্কো থেকে এক এক করে সবার উপরে হামলা হয়। কোনো পাগলে এই সমস্ত করছিল। সেই জন্য আমি পীযূষকে বললাম যে চন্দ্রগ্রহণের রাতে আমরা ডিস্কো থেকেটা বন্ধ রাখবো, কিন্তু আমাকে পুলিশের হুমকি দিতে লাগলো। তাহলে তুমি সুদেশ? হ্যাঁ। এই ব্যাপারটা নিয়ে ওর সাথে ঝামেলা হয়েছিল? কারণ পীযূষ এই ব্যাপারটা ফায়দা তুলতে চায়। সেই কারণে আজ রাতে ও ওই পার্টিটা রেখেছিল? হ্যাঁ, আর আমি ঠিক করে নিয়েছিলাম যে আজ রাতে ওকে আমি হাতে নাতে ধরবই। সেটা কি করে? আগের বার চন্দ্রগ্রহণের রাতে আমি পীযূষের জামা কাপড়ে রক্ত লেগে থাকতে দেখেছিলাম। মানে পীযূষ? হ্যাঁ, ওটা পীযূষই ছিল যে এক এক করে সবাইকে মারতে চাইছিল। জানি না ওর মাথার মধ্যে কি সব চলছিল। সকালে ওর বাড়ি কেন গেছিলে? ওকে ধরার জন্য। আর এতক্ষণে ও হয়তো কাউকে না কাউকে খুন করে ফেলেছে। তার মানে তুমি বলতে চাইছো তুমি এটা জানোই না যে পীযূষকে খুন করা হয়েছে? পীযূষের খুন হয়ে গেছে, কিন্তু কে মারলো ওকে? দেখো, আর বেশি নাটক করার দরকার নেই। ওকে খুন তুমি করেছো। তুমি ওকে মেরেছো। আমি? স্যার, আমি ওকে কেন মারবো? আজ সকালে তুমি ওর বাড়ি গেছিলে আর সুযোগের সদ্ব্যবহার করে তুমি লিফটে বিষাক্ত গ্যাস স্প্রে করো, যে কারণে ও মারা যায়। স্যার, আপনি এটা কি বলছেন? আমার মাথায় কিচ্ছু ঢুকছে না। আমি ওকে খুন করিনি। সব কিছুই তুমি বুঝতে পারবে। নিখিল, ওর জুতো চেক করো। স্যার, পাটা তোলো। স্যার, জুতো তো 10 নম্বরে ছিল আর জুতোর মধ্যে রক্তও লেগে নেই। তার মানে ডিস্কোতে যখন হামলা হয়েছিল তো তুমি ওখানে ছিলে না? না স্যার। স্যার, পীযূষ মারা গেছে আর সুদেশ ওয়াশরুমের বাইরে দাঁড়িয়েছিল। তাহলে ওয়াশরুমের ভেতরে ওই লোকটার উপর কে অ্যাটাক করলো? প্রত্যেক চন্দ্রগ্রহণের রাতে পীযূষ নিজেরই ডিস্কোতে কাউকে না কাউকে মারার চেষ্টা করত, আর আজ চন্দ্রগ্রহণের দিন ওকেই কেউ মেরে দিল। কিন্তু কি? যদি ধরেও নি যে পীযূষ সুদেশকে খুন করেনি, তাহলে ওই লোকটাকে যার সাহস এতটা বেড়ে গেছে যে শুধুমাত্র পীযূষকে মারাই নয়, উপরন্তু ডিস্কোতে এসে আরেকজনের উপর হামলাও করে গেল। স্যার, এটা আবার দুজন আলাদা আলাদা লোক নয় তো? একজন পীযূষকে খুন করলো আর ডিস্কো থেকে আক্রমণ করা লোকটা আর একজন। সুদেশ তো বলছিল যে চন্দ্রগ্রহণের রাতে ও পীযূষের পোশাকে রক্ত দেখেছিল। তাহলে ওই সব খুনগুলো পীযূষ করছিল না? স্যার, পীযূষ তো মারা যায় গতকাল সকালে, তারপরেও একটা লোকের ওপর ডিস্কোতে হামলা হয়। এটাও একটা কথা সচিন। স্যার, এই হামলা সেই করেছে যে পীযূষের বিড়ালকে মেরেছিল। বিড়াল মেরেছিল? হ্যাঁ স্যার, ওই বিড়ালের লোম যেটা আমার জামার মধ্যে লেগেছিল। হ্যাঁ, কিন্তু পীযূষের মা তো বলছিল না যে ওই বিড়ালটা কয়েকদিন ধরে নিখোঁজ ছিল? স্যার, ওই বিড়ালটা কোনো নিখোঁজ টিখোঁজ কিছু হয়নি। ওকেও খুন করা হয়েছিল। ওকেও পীযূষের মতো বিষাক্ত গ্যাস দিয়ে মারা হয়েছে। এই হলো স্যার ডক্টর সালুখের রিপোর্ট। বিড়ালকে ওই বিষাক্ত গ্যাস দিয়ে মারা হয়েছে, টেট্রানাইট্রেট। বিড়ালের লোমেও ওই বিষাক্ত গ্যাসই পাওয়া গেছে। স্যার, কিন্তু কেউ পীযূষের বিড়ালকে মেরে কি পাবে? হতে পারে বিড়ালের ওপরেই কোনো গ্যাসের টেস্ট করছিল হয়তো, যে এই বিষের এফেক্ট কতটা। আর স্যার, বিড়াল মারা যাওয়ার পর ওই বিষাক্ত গ্যাস দিয়ে পীযূষকেও খুন করা হয়েছে। বিড়ালটাকে বোধহয় বাড়ির মধ্যেই মারা হয়েছিল, আর যে মেরেছিল সে এমন কোনো লোক যে পীযূষকে চেনে হয়তো, কিংবা পীযূষের বাড়িতে হয়তো তার আসা যাওয়াও ছিল। আর শুধুমাত্র ওর বাড়িতে খুব সহজে আসা যাওয়াই নয়, বরং লিফটেও সহজে পৌঁছেছিল। এই কেসটার সমস্ত রহস্য
ওই লিফটটার ভেতরেই লুকিয়ে আছে। স্যার একই জায়গায় যখন দ্বিতীয়বার তদন্ত করতে যাই তখন একটা আলাদা এক্সাইটমেন্ট থাকে, হয়তো নতুন কিছু পেলাম। এক্সাইটমেন্টটা বজায় রাখো নিখিল, আর নিজের চোখ একটু আরো বড় করো। সেই জিনিসটা খুঁজে বের করার চেষ্টা করো যেটা আমরা আসার আগে গায়েব করা হয়েছে। স্যার প্রথমে এসেছিলাম তখন তো কিছুই ছিল না। হ্যাঁ, সেই জন্যই তো পাওয়া যায়নি। তাহলে এবার কি করে পাবো স্যার? আরে ভাই, বড্ড প্রশ্ন করো তুমি। ভিতরে গিয়ে খোঁজার চেষ্টা করো। এখানে কোনো বিষাক্ত জিনিস ছিল যার থেকে ওই বিষাক্ত গ্যাস টেট্রানাইট্রেট বেরিয়েছে, আর পীযূষের মৃত্যুর পর আর আমাদের আসার আগে গায়েব করা হয়েছে। লিফটটা তো ভালো করে দেখেছি স্যার, লিফটে কিছুই নেই। সচিন, কিছু তো ছিল এখানে, কিছু তো নিশ্চয়ই ছিল যার কারণে পীযূষের মৃত্যু হয়েছে, আর শুধুমাত্র পীযূষেরই মৃত্যু হয়েছে। স্যার আবার এটা নয় তো যে খুনি এই বিল্ডিংয়েই থাকে? কারণ আমরা আসার আগে এত কম সময়ের মধ্যে লিফট থেকে জিনিসটা সরাবে কে? সেটা তো ঠিক কথা। পাতলা ছোট স্ক্রুড্রাইভার দাও তো। এখানে ম্যাগনেট আটকানো রয়েছে, এটাতেই ওই ডিভাইস আটকানো হয়েছিল যার থেকে এই গ্যাস টেট্রানাইট্রেট বেরিয়েছে, আর ফ্যানের হাওয়ার সঙ্গে পীযূষের শরীরে ঢোকে আর পীযূষের মৃত্যু হয়। আর পীযূষের মৃত্যুর পর এবং আমাদের আসার আগে সেটা এখান থেকে বের করে নেওয়া হয়। এইসব কেউ নিজেরই কেউ করবে, আপনজন। হ্যাঁ সচিন, যে করেছে সে খুব কাছের কেউই হবে। স্যার, জানতে পারলেন কে খুন করেছে আমার ছেলেকে? সব কিছু জানা গেছে, সে এখানেই আছে আমাদেরই মাঝখানে। এখনই সব জানা যাবে। সচিন, নিখিল, দেখো তো একটু। এই দেখুন স্যার, এই হলো ওই সাহেবের জুতো যেটা পরে এই ডিস্কোতে যাওয়া হয়েছিল ডান্স করতে। আচ্ছা, এখানে রক্ত লেগে আছে স্যার। তাহলে এটাই হলো সেই 8 নম্বর জুতো। কিন্তু এটা তো পীযূষের জুতো। কিন্তু পীযূষ তো মারা গেছে, তাই না? তাহলে পীযূষের জুতো পরে কে গিয়েছিল ডান্স করতে ওই ডিস্কোতে? তুমি না তুমি? চেক করো একটু, কার ফিট করে এই জুতো। জুতো ফিট হয়ে গেছে স্যার। তাহলে তুই হলি সেই খুনি? হ্যাঁ, কেন করেছিস খুন? হ্যাঁ, মেম সাহেবের কথায়। মধুদেবী আপনি? হ্যাঁ, আমি বলেছিলাম পীযূষের খুন উনিই করেছেন। ও সত্যি বলছে মধুদেবী? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। একজন মা হয়ে আপনি নিজের ছেলেকে মারলেন? হ্যাঁ, আমি মেরেছি। আর যদি আমার ছেলেকেই খুন করতে পারি তাহলে তোমরা সিআইডির লোকেরাই তাকে। সব অপরাধীদের এটাই ভুল ধারণা যে তারা সিআইডির থেকে বেশি চালাক। এরকম অপরাধীদের চিকিৎসা শুধু একটাই। পীযূষের অসুখ হয়েছিল যেদিনই চন্দ্রগ্রহণ থাকতো, ওর ডিস্কোতে আসা কোনো না কোনো নিরপরাধের প্রাণ নিতে চাইতো। আমি ওকে অনেকবার আটকেছি কিন্তু শোনেনি। তাহলে আইনের সাহায্য নিতেন, নিজের ছেলেকেই মেরে ফেললেন। আইনের সাহায্য নিলে আপনারা ওকে জেলে পাঠাতেন, এতে আমাদের মান সম্মান ধুলোয় মিশে যেত। বংশের উপর কেউ আঙুল তুলে বলুক, তার থেকে অন্তত ভালো আমি আমার ছেলেটাকে মেরে ফেলেছি আর অনেক মানুষের প্রাণ বাঁচিয়েছি। তখন আপনি পীযূষের খাবারে বিষ মেশাতে শুরু করলেন, কিন্তু সন্দেহ হয়ে যায়। আর যখন ও খাবার খাওয়া বন্ধ করে দেয় তখন
বিষাক্ত গ্যাস দিয়ে ওকে মারার প্ল্যান করলেন। হ্যাঁ, আর সেদিন সাহেব আপনার টিফিন। তুই তো ফাইলটা ভেতরেই ফেলে এসেছিস বাবা। ফাইলটা দেওয়ার অছিলায় আমি লিফটের মধ্যে ওই বিষের কন্টেনারটা ফিক্স করে দিই। যে এই পীযূষ পাখা চালায়, বিষ পুরো লিফটে ছেয়ে যায়, আর ওকে মেরে ফেলার আমার প্ল্যান সাকসেসফুল হয়। আর যখন মোহিত ফোনে আপনাদের সঙ্গে কথা বলছিল, তখন লিফট থেকে আমি ওই কন্টেনারটা বের করে নিই, কিন্তু এই মোহিত সব প্ল্যান ভেস্তে দিল। না ও আপনাদেরকে ডাকতো, আর না আমি আমার অপরাধ স্বীকার করতাম। আজ নয়তো কাল অপরাধ তো সামনে এসেই যেত মধুদেবী, আর অপরাধীকে যে মারে সেও অপরাধী হয়। হয়তো ফাঁসি হবে আপনাদের।